হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি ম্যাঙ্গো কেক বা আমের কেক। এখন কিন্তু আমের সিজন, প্রচুর পরিমাণে পাকা আম বাজারে পাওয়া যাচ্ছে, তাই কেক তো আমরা বানিয়েই থাকি সারা বছর। তো যদি আম দিয়ে বানিয়ে নিই তাহলে কিন্তু এর স্বাদ দারুণ হয়। দেখে নিন আজকের রেসিপিটা। খুব সহজ পদ্ধতিতেই কিন্তু আমের কেকটা আমি তৈরি করেছি। যে কোনো সময়ে কিন্তু এই রকম কেক আমরা বাড়িতে তৈরি করে নিতে পারি, আর এই স্বাদও কিন্তু দুর্দান্ত। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ম্যাঙ্গো কেক বা আমের কেক তৈরি করার জন্য প্রথমেই যে উপকরণটা লাগছে সেটা হচ্ছে সুজি। আমি এখানে কাপের মাপ করেই সব জিনিসগুলো নিচ্ছি। তো আমি এখানে প্রথমে 1 কাপ সুজি দিলাম, আরও হাফ কাপ সুজি আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ সুজি। নিয়ে নিয়েছি মিক্সিং জার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা প্রথমে আমি একদম মিহি গুঁড়ো করে নিচ্ছি। চিনিটা এখন গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। চিনির মধ্যে দিয়ে দিচ্ছি আমের পাল্প। এখানে আমি একটা ছোট সাইজের আমের পাল্প দিলাম। আমের শাঁসটা নিয়ে কিন্তু আমি আগেই মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপ সাদা তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। এইগুলো দিয়ে আমি একটা পেস্ট আবারও তৈরি করে নিচ্ছি। এবার আমি সব উপকরণগুলো পেস্ট করে নিয়ে চলে এসেছি আর দিয়ে দিলাম সুজিটার মধ্যে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। তো আমি এখানে কিন্তু 3 চামচের মতন ময়দা দিলাম। সব কিছু দিয়ে নিয়ে আমি ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর ফেটানোটা কিন্তু সবসময় একই দিকে হতে হবে। তো যেহেতু সুজি দেওয়া আছে সেহেতু কিন্তু খুব ব্যাটারটা মোটা হয়েছে, তার জন্য আমি মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে সেই জলটা একটুখানি দিলাম। দিয়ে নিয়ে আবার ওই একইভাবে ফেটিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিলাম। এতে করে কিন্তু যে কোনো মিষ্টি জিনিসই টেস্টটা খুব ভালো আসে। এখন ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে সব কিছু। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে কিন্তু ডিমটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো আমি এখানে দিলাম টেস্ট হওয়ার জন্য। ডিমটা দিয়ে নিয়ে আরেকবার ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে কিন্তু কেকের এই ব্যাটারটা ফেটানো হবে তত ভালো কিন্তু কেকটা হবে। তার জন্য এই ফেটানোটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে নিতে হবে। তো যখনই ফেটাবেন তখনই কিন্তু একই দিকে ফেটিয়ে নিতে হবে। তো এখন কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর 10 মিনিট পরে ফিরে চলে আসব। এতে করে কিন্তু সুজিটা অনেকটা ফুলে উঠবে। আমি এখানে গ্যাসের মধ্যে ননস্টিকের কড়াই চাপিয়ে নিয়েছি আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এর মধ্যেই আমি কিন্তু কেকটা করব এই থালার মধ্যে। তো থালাটাতে প্রথমে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি আর কড়াইটা এখন আমি একটুখানি গরম হতে দিয়ে দিচ্ছি থালার মধ্যে 1 চামচের মতো সাদা তেল। তেলটা দিয়ে নিয়ে ভালো করে মাখিয়ে নেব থালার চারপাশে।
এই উপরগুলোতেও কিন্তু মাখিয়ে নিচ্ছি। তো আপনাদের বাড়িতে যদি কেক টিন থাকে তাহলে তার মধ্যেই কেকটা তৈরি করবেন। তো আমি এখানে এইরকম স্টিলের প্লেট নিয়ে নিয়েছি। অ্যালুমিনিয়ামের বাটিতেও তো কিন্তু খুব ভালো কেক হয়। আর এর মধ্যে আমি সাদা কাগজ পেতে নিলাম। আপনারা কলা পাতাও পেতে নিতে পারেন এরকম মাপ করে কেটে। এবার 10 মিনিট হয়ে গেছে আর আমি কিন্তু কেকের ঢাকনাটা তুলে নিলাম আর ভালো করে আরেকবার কেকটা ফেটিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আমি বেকিং পাউডার 1 চামচের থেকে একটুখানি কম দিলাম। দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা। এই দুটো উপকরণ দিয়ে খুব ভালো করে আরেকবার আমি ফেটিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু সুজিটা অনেকটা ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে। এরকমভাবে 5 থেকে 7 মিনিট ফেটিয়ে নেব। এখন কিন্তু বেকিং সোডাটা দেওয়ার পর অনেকটা ফুলে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি থালার মধ্যে, যে থালাটা আমি রেডি করে রেখেছিলাম সেই থালার মধ্যে। আর কেকের ব্যাটারটা কিন্তু এমনিভাবেই পড়তে হবে, তাহলে কিন্তু বোঝা যাবে যে ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে কেকের জন্য। পুরো ব্যাটারটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আমি কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিচ্ছি। এবারে আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি আর কড়াইয়ের মধ্যে কিন্তু রেখে দেবো। কড়াইটা কিন্তু এখন খুব ভালো মতন গরম হয়ে গেছে। আর আস্তে করে কড়াইয়ের মধ্যে চাপিয়ে দিচ্ছি। আর এই রকম অবস্থায় কিন্তু আমি 40 মিনিট রাখবো। 40 মিনিট রাখলে কিন্তু কেকটা খুব ভালো মতন বেক হয়ে যাবে। আর কড়াইয়ের ঢাকনার যে সাইডে একটা ছোট্ট ছিদ্র রয়েছে সেটা কিন্তু আমি কাগজ দিয়ে বন্ধ করে দেবো। কোনো রকম ছিদ্র রাখা কিন্তু চলবে না। আর যেহেতু আমি কেকটা সাঁড়াশি দিয়ে চাপালাম কড়াইটা গরম থাকার জন্য, তার জন্য আমি একটু চামচ দিয়ে সাইডটা ঠিক করে নিলাম। ঢাকনাটা দিয়ে নিলাম আর ছিদ্রটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার আমি 40 মিনিট পরে ফিরে আসছি। এখন আমি 40 মিনিট পরে ফিরে চলে এসেছি আর কেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর দেখে নিচ্ছি একটা ছুরি ঢুকিয়ে যে ছুরিটার গায়ে লাগছে কি না। যদি ছুরিটা গায়ে একটুও না লাগে তাহলে কিন্তু বোঝা যাবে যে পুরোপুরিভাবে এটা কিন্তু বেক হয়ে গেছে। তো ছুরিটার গায়ে একটুও লাগেনি, তো এখন কিন্তু এটা পুরোপুরিভাবে হয়ে গেছে। নামিয়ে নিয়ে আমি ঠান্ডা করে নেব। এখন ঠান্ডা হয়ে গেছে আর আমি ফিরে চলে এসেছি। তো ছুরি দিয়ে আমি সাইডগুলো কেটে নিচ্ছি, এতে করে কিন্তু খুব ভালো করে উঠে যাবে। আর খুব ভালো মতন বেক হয়ে গেলে কিন্তু সাইডগুলো পুরো ছেড়েই যায়, কতটা করে ফাঁক হয়ে গেছে। তো এখন কিন্তু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার যে প্লেটটায় রাখবো সেই প্লেটটা নিয়ে নিয়েছি আর প্লেটটা আস্তে করে উল্টে দেবো। এই যে এবার যে কাগজটা আমি দিয়েছিলাম কাগজটা আমি আস্তে করে তুলে নেব। খুব সহজেই কিন্তু এই ম্যাঙ্গো কেকটা তৈরি করে নেওয়া যায়। এবার আমি সোজা করে নেব এটাকে। তো কেকটা কিন্তু খুব নরম হয়েছে। আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এবার আমি কেটে কেকটা দেখিয়ে দিচ্ছি যে কেমন হলো। কেকটা কিন্তু খুব সফট হয়েছে।
এবার আমি এই পিসটা বার করে দেখিয়ে নিচ্ছি যে কতটা সফট হয়েছে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা সফট হয়েছে। ঝটপট কিন্তু আপনারাও বানিয়ে ফেলুন। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ম্যাঙ্গো কেক বা পাকা আমের কেক। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।